নমস্কার বন্ধুরা, @TRY001 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাসের সোমবারের ব্রতকথা নিয়ে চলে এসেছি। পৌরাণিককালে অমরপুর নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন। অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়ে পড়েছিল। নগরের প্রত্যেকে সেই ব্যবসায়ীকে সম্মান করতেন। তবে এত সম্মান, এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীর মনে অনেক কষ্ট ছিল। কারণ সেই ব্যবসায়ী নিঃসন্তান ছিলেন, অর্থাৎ তার কোনো পুত্র ছিল না। মৃত্যুর পর তার বিশাল ব্যবসাকে কে দেখবে? এই এত অঢেল ধনসম্পত্তি কে সামলাবে? সেই জন্য অনেক চিন্তায় থাকতেন। তার পুত্রলাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপোস করে শিবের পুজো করতেন এবং সন্ধ্যাকালে শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসতেন। সেই ব্যবসায়ীর ভক্তি দেখে একদা পার্বতী শিবকে বললেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী তোমার ভক্ত। বহুদিন ধরে সে তোমার প্রতিদিন সোমবারে উপবাস করে আসছে, তোমার পূজা অর্চনা করে আসছে। এরপরই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার জন্য শিবের কাছে অনুরোধ করেন পার্বতী। শিব হেসে বললেন, হে পার্বতী, এই সংসারে প্রত্যেকেই নিজের কর্মের ফল ভোগ করে। যে ব্যক্তি যেমন কর্ম করে সেই ব্যক্তি তেমনি ফল পায়। কিন্তু এরপরেও পার্বতী নাছোড়বান্দা। তিনি আবেদন করেন, না প্রাণনাথ, আপনাকে এই ব্যবসায়ীর ইচ্ছে পূরণ করতেই হবে। সে আপনার অনেক ভক্ত, প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে, পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে। একবার তাকে পুত্রলাভের আশীর্বাদ দিতেই হবে। পার্বতীর এমন আবেদন শুনে শিব বললেন, তোমার কথায় আমি এই ব্যবসায়ীকে পুত্রলাভের আশীর্বাদ দিচ্ছি, কিন্তু তার পুত্র মাত্র 16 বছর বয়স পর্যন্ত জীবিত থাকবে। সেই রাতেই শিব ব্যবসায়ীর স্বপ্নে এসে পুত্রলাভের আশীর্বাদ দেন, পাশাপাশি পুত্রের 16 বছর পর্যন্ত জীবিত থাকার কথাও জানিয়ে দেন। সেই রাতেই শিব ব্যবসায়ীর স্বপ্নে এসে পুত্রলাভের আশীর্বাদ দেন, পাশাপাশি পুত্রের 16 বছর পর্যন্ত জীবিত থাকার কথাও জানান। ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুব খুশি হন, কিন্তু পুত্রের স্বল্প আয়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায়। ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে সোমবারের ব্রত পালন করতে শুরু করেন। কিছু মাস পর অতি সুন্দর পুত্র জন্ম নেয়, যার ফলে ব্যবসায়ীর জীবন ভরে ওঠে। কিন্তু সন্তানের অল্প আয়ু হওয়ার কথা জেনে বেশি খুশি হন না তিনি। এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্যের সম্পর্কে জানেন না। বিদ্বান ব্রাহ্মণেরা সেই পুত্রের নাম রাখেন অমর। অমর 12 বছরের হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকেন। অমরের পড়াশোনার জন্য বারাণসী ছেড়ে আসতে বলেন তিনি। অমর নিজের মামার সাথে শিক্ষা লাভের জন্য বেরিয়ে পড়ে। পথে যেখানেই অমর ও দীপচাঁদ বিশ্রামের জন্য থাকতেন, সেখানেই যজ্ঞ করতেন ও ব্রাহ্মণদের ভোজন করাতেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর অমর ও দীপচাঁদ এক নগরে পৌঁছায়। সেই নগরে এক রাজার কন্যার বিবাহের আনন্দে সমগ্র নগর সাজানো ছিল। নিশ্চিত সময়ে বরযাত্রী আসে, কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখ কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন। রাজা এ বিষয়ে জানতে পারলে বিবাহ বাধা দিতে পারেন এবং এরপর তার বদনামই হবে। একথা ভেবে অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায়। তিনি ভাবেন, এই ছেলেকে বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করে দেবেন এবং বিয়ের পর তাকে অনেক অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাব। বরের পিতা এ প্রসঙ্গে অমর ও দীপচাঁদকে জানান। অর্থলাভের লোভে দীপচাঁদ তার পরামর্শে রাজি হয়ে যায়। অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিমার সঙ্গে বিয়ে দেন। রাজার প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানায়।
অমর ফেরার পথে সত্যি গোপন করতে পারে না ও তারপর রাজকুমারীর ওড়নায় সত্য ঘটনা লিখে দেয় যে, রাজকুমারী চন্দ্রিকা, তোমার বিয়ে আমার সাথে হয়েছে, কিন্তু আমি বারাণসী শিক্ষা লাভ করতে যাচ্ছি। এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে কানা। রাজকুমারী নিজের ওড়নায় লেখা এই বার্তা পড়েন। তখন তিনি সেই কানা ছেলের সাথে যেতে অস্বীকার করেন। রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রাসাদেই রেখে দেন। অন্যদিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী পৌঁছায়। অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে। অমরের বয়স 16 বছর হলে সে এক যজ্ঞ করায়। যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় ও প্রচুর অন্ন বস্ত্র দান করে। রাতের বেলায় অমর নিজের ঘরে ঘুমাচ্ছিল। শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতেই অমর প্রাণত্যাগ করে। সূর্যোদয়ের পর দীপচাঁদ অমরকে মৃত দেখে কাঁদতে শুরু করে। আশেপাশের লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করে। সেখান থেকে শিব পার্বতী অতিক্রম করছিলেন। পার্বতী দীপচাঁদের কান্নার স্বর শুনতে পান। পার্বতী শিবকে বলেন, প্রাণনাথ, আমি তার কান্না সহ্য করতে পারছি না, এই ব্যক্তির কষ্ট দূর করুন। শিব পার্বতীর সঙ্গে অদৃশ্য স্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বলে, হে পার্বতী, এ তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে 16 বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম। এর আয়ু পূর্ণ হয়েছে। পার্বতী পুনরায় শিবকে নিবেদন করেন, হে প্রাণনাথ, আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন, তা না হলে এর মা বাবা কেঁদে কেঁদে প্রাণত্যাগ করে দেবেন। এই ছেলের পিতা আপনার পরম ভক্ত, বহু বছর ধরে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করছে। পার্বতীর আবেদনে রাজা সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন। পার্বতীর আবেদনে শিব সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন এবং সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে এবং শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সাথে করে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন। পথে পুনরায় সেই নগরে আসেন যেখানে অমরের বিবাহ হয়েছিল। সেই নগরে অমর যজ্ঞের আয়োজন করান। নগরের রাজা সেই যজ্ঞ দেখেন। তখনই তিনি অমরকে চিনতে পারেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা অমর ও দীপচাঁদকে নিজের প্রাসাদে নিয়ে যান। সেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর ধনসম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় করেন। পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিক সঙ্গে পাঠান। নগরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপচাঁদ এক দূতকে ব্যবসায়ীর কাছে পাঠায় সন্তানের জীবিত ফিরে আসার কথা বলতে। কিন্তু তখন ব্যবসায়ী নিজে তার স্ত্রীর সঙ্গে ছাদের উপরে ছিলেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারা ছাদ থেকে নিচে পড়ে প্রাণত্যাগ করবে। কিন্তু পুত্রের আগমনের সংবাদ পান ব্যবসায়ী ও তার স্ত্রী। সেই সময়ে বন্ধুবান্ধবদের সঙ্গে নগরদ্বারে এসে উপস্থিত হন ব্যবসায়ী ও তার স্ত্রী। নিজের সন্তান ও চন্দ্রিমাকে দেখে তাদের আনন্দের শেষ থাকে না। সেই রাতেই শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন আর বলেন, হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের ব্রত ও ব্রতকথার ফলে খুশি হয়ে তোর সন্তানকে দীর্ঘায়ু প্রদান করেছি। একথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হন। সোমবারের ব্রতের ফলে ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন ঘটে। শাস্ত্রে উল্লিখিত রয়েছে যে স্ত্রী পুরুষ সোমবার নিয়ম মেনে ব্রত পালন ও ব্রতকথা পাঠ করলে তাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। ওম নমঃ শিবায়।